আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। অনেকদিন পরে আপনাদের মাঝে ব্লগ নিয়ে আসছি। তো অনেক ব্যস্ত থাকার কারণে আমি ব্লগ নিয়ে আসতে পারি নাই। তো এখন আমি আছি বর্তমানে সীতাকুণ্ড বেড়াতে আসছি। তো এই জায়গার ভিউটা আপনাদের দেখাবো, আমিও ঘুরবো। তো এখন যাব আমরা ঝর্ণার কাছে আর কি, পাহাড়ে। সঠিক আমি নামটা জানি না, যাওয়ার পরে আপনাদের জানাবো। তো যাই আগে, তারপরে দেখা যাচ্ছে আপনাদের সাথে। এখন আমরা সীতাকুণ্ড নামা বাজার থেকে ভুয়াখালী ব্রিজে চলে যেতেছি। আর আমরা একটা সেনজি রিজার্ভ করছি। তো সেনজি ভাড়া হলো 200 টাকা। তো ভুয়াখালী ব্রিজ আমরা যাব, তারপরে দেখা হবে আপনাদের সাথে। তো আগে যাওয়া যাক, চলো। তো এখন আমরা ভুয়াখালী ব্রিজে চলে আসছি। তো সেনজি থেকে নামলাম। তো নামার পরে ডাইরেক্ট ব্রিজে চলে আসলাম। তো এই জায়গায় অনেক মানুষজন, সুন্দর একটা দৃশ্য দেখার মতন। তো দেখেন, এই যে সুন্দর একটা দৃশ্য আছে এই জায়গায়। ওই জায়গায় অনেক দোকানপাট। তো চলে আসছি, যাওয়ার টাইমে কেনাকাটা করব। তারপরে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব অনেক কিছুই, অনেক মজা করব, আপনারা দেখবেন সবাই। তো দেখেন, এই বিলটা অনেক বড়। এটা ভুলিয়াখালী ব্রিজ এটার নাম। তো ব্রিজটা একবার দেখেন সবাই। তো এই জায়গায় আমরা ঘুরতেছি। এই যে ও আছে এই জায়গায় নয়ন, আর এই জায়গায় আছে ফাহিম। তো আমরা সবাই মিলে ছবি টবি তুললাম। আর আমাদের স্কট ওই জায়গায় গোসল করতেছে, ওই জায়গায় ফুল 7 জন গোসল করতেছে। তো এখন আমরাও গোসল করব। এই ব্লগ করার জন্য একটু পরে নামলাম আর কি। তো এই দৃশ্যটা ঘুরে ঘুরে দেখলাম, অনেক মজা লাগতেছে আমাদের কাছে। কারণ তোমার কিরকম লাগতেছে? মামা বিল আপনারা যেখান থেকে দেখতেছেন আপনারা চলে আসেন, 100 মজা পাইবেন, 100। আচ্ছা, শুনলাম তোমার কাছে ভালো লাগতেছে। আচ্ছা ফাইন, তোমার কাছে কেমন লাগতেছে বলো? টাকা হলে সব, হ্যাঁ, টাকা হলে সব চলে। মজা একখানে। টাকা আমি কি করবো? এত মানে ঘুরে শেষ দেই, পৃথিবী ঘোরার দরকার আছে কিছু নাকি? কি বলো? মজা নিলে লাভ হবে না, আসেন দেখেন। আচ্ছা ঠিক আছে, যাই বললো ভালো বলছে। আচ্ছা, এখন আমরা এই জায়গায় ঘুরবো ফিরবো, তারপর গোসল করবো। আপনারা সাথেই থাকুন এবং ভিউটা এনজয় করুন। তো এই জায়গার যে বাতাস সুন্দর, তো আমাদের কাছে অনেক মজা লাগতেছে। তো বন্ধু বান্ধব আছে, আমরা সাথে ঘুরবো। তো দেখবেন আপনারা। এখন এই পর্যন্ত। তো ফাইনালি বিচের মধ্যে নেমে পড়লাম আমরা। তো আমাদের পোলাপানগুলো আছে ওই সামনে। তো আমরা দুজন একসাথে আছি এখন বর্তমানে। তো বিচের মধ্যে নামতেছি। তো রিক্স নিয়ে আমি ফোনটা নিয়ে নামছি, মানে আপনাদের দেখানোর জন্য। ওয়াটারপ্রুফ ফোন না তো আর কি, যাই হোক। আর ঢেউ যে আসতেছে দেখেন, পড়ে যাওয়ার অবস্থা। মানে যদি পড়ে যায় কিচ্ছু করার নেই, চলে যাবো মোবাইলটা। আর বালু বলে এই দেখেন, ঢেউগুলো আসছে, বালু চূড়া বালুর মতন। আর পা মনে করেন যে 1 হাত কেড়ে যায়, 1 হাত বললে মানে গিরে পর্যন্ত কেড়ে যায়। আর এই যে গোসল করবো এখন, পানিটা নোনতা অনেক। কালকে দেখলাম যে পানিটা নোনতা। আর ঢেউটা দেখেন। এখন আমি তো বালু যে অনেক, সেটা বলার বাইরে। বালু না মানে কিরকম মানে পিছলা কাদা, এরা কি বলে তাও সঠিক জানা নেই। তো দেখি, আপনার সামনে আসো, তুমি দেখো। আমরা ওই দিকে যাওয়ার চেষ্টা করবো। আসো। পানি অনেক নুনকা, আর বেশি দূর যাওয়া যাবে না। যদি ড্রাইভার যাই তাহলে অবস্থা খারাপ হবে। তার মধ্যে ফোন নিয়ে আসছি আমি, সেটা যদি মানে নষ্ট হয়ে যায় বা পানিতে পরে কিছু হয়ে যায়, আমার তো বাসায় থেকে যাই বলার দরকার নাই। এখন গোসল করি, আপনারা দেখেন সবাই এবং ভিউটা এনজয় করেন। ভিউটা নেই যে, ভিউটা নেই হোক। তো এই যে গোসল করলাম প্রায় 1 ঘন্টার মতন। তো বলছিলাম যে আপনাদের দেখাবো দোকানপাট। তো
তো এই যে দেখেন যে দোকান, এই জায়গায় মানে ছোট ছোট দোকান। তো এই জায়গায় আচার টাচার আইসক্রিম এগুলো পাওয়া যায়। তো দেখা যাক অন্য দোকান যে কী পাওয়া যায়, এই দোকানে সেরকম নাই। তো আমরা দেখবো এই যে ফুচকা ঝুলানো এবং দেখেছি অন্য অন্য কিছু। তো এই যে একটা দোকান, মানে বাইরে অনেক মজা করতেছে অনেক জনে। আচ্ছা, আমরা সামনে একটা দোকান আসলাম। তো এই সামনে দোকানে যে অনেক আইটেমের আচার পাওয়া যায়। তো দেখেন এগুলা এখন কোনটা নিব এটা ভাবতেছি। তো এগুলা দেখেন সাজিয়ে হচ্ছে কীভাবে দড়ি দিয়ে বাইন্দে বাইন্দে মানে ঝুলাই রাখছে, মানে অন্যরকম লাগতেছে। আমাকে ওইদিকে কোনো সময় এরকম করে নেয়, মানে হ্যাঙ্গার ট্যাঙ্গার যে জ্বালায় যাই কো। আচ্ছা দেখি এগুলা কি, এগুলো কি ভাই? কিসের আশা? তেঁতুলের আশা। ও, এটার প্রাইস কত? তো এইটার প্রাইস 50 টাকা। তো এটা বেশি তো নেই, যাই কো দেখি কোনটা নেওয়া যায়। এটা নেই 50 টাকা। এটা কি? এটা এই যে কাঠবাদাম কয় না এটা রে? এই যে কাঠবাদাম পেয়ে গেছি এই জায়গায়। তো নিব কাঠবাদাম আমি দিই শিউর। দাও ফেক্কা দেই। তো অন্য ভালো ভালো মজার মজার আচার যে আছে যেগুলা, এগুলা কো 50 টাকা ই করছে। আচ্ছা, আমরা এই জায়গায় 3 জন আছে আর বন্ধুরা সব আছে, 3টা নিয়ে নিলাম আমরা। তো আর ভালো ভালো যে আচার আছে এগুলো কো মিষ্টি তেঁতুল, মানে টেস্ট করে নেন যাবো না কোনোভাবে। এগুলো খোলা আছে, এগুলা মানে খোলা বাইরে 10 টাকা পিস। মানে এগুলা খেয়ে টেস্ট করতে হবে আপনাদের, ঠিক আছে? তো আমি খাবো, দেখি কোনটা খাওয়া যায়। আচ্ছা, এই যে ও বললো যে প্যাকেটের তেঁতুলটা খাওয়ার জন্য। তো আমি খাইলাম, মোটামুটি ভালো হয় আর কি, ভালো হয়। আমি এইটাও নিয়ে যাবো বাসায় খাওয়ার জন্য, এটা মানে খারাপ না। এগুলো আমার দাও তো দেখি। আচ্ছা চলো, অনেক কিছু কেনাকাটা করে ফেলাইছি। এই জায়গায় 850 টাকার খাবার কিনছি, মানে আচার শুকনা খাবার 850 টাকার কেনা হয়েছে। তো এখন আমরা রুমের ভিতরে যাব। তো সামনের ভিউটা আর অনেক সুন্দর আছে, মানে অনেক আগেকার যে আমরা বাংলা ভাষায় যে বলি যে নৌকা আর কি, যাই হোক পিসবোট নাকি বলে, সেটা আছে সামনে। আসার সময় আমি দেখাই নাই, তো যাওয়ার সময় আমি দেখাবো আপনাদের। তো চলেন দেখা যাক। আর এই জায়গায় যে পোলামান যে খেলতেছে, তো অনেক সুন্দর দেখা যাইতেছে। তো দেখেন আপনারা। আর এই জায়গাটা নাকি অনেক সময় মানে পানি উঠে মানে ভরে যায়, মানে জোয়ার আসে যে অনেক মজা লাগে। তো জোয়ারটা আর দেখতে পেলাম না। তো এখন বাঁচতেছে আপনার অলরেডি 4টার উপরে। তো আসছে আমরা 2টার দিক দিয়া, অনেকক্ষণ গোসল করা হয়েছে। তো আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো চলুন বাসায় যাওয়া যাক। তার আগে আপনাদের দেখাবো ওই যে পিসবোটগুলো না, ওগুলা দেখাবো। হ্যাঁ, তো ওই জায়গায় যে বললাম যে আগেকার পিসবোট, মানে পিসবোটগুলো দেখেন ওগুলোর অবস্থা কি। এই যে মানে এই যে চিকন জায়গাটা না, এই জায়গাটা দিয়ে ওই জায়গা দিয়ে চলে ওই কিনার দেয়া মানে ওই বিচে চলে যায়। আর এই জায়গার যে ভিউটা অনেক সুন্দর লাগতেছে। তো ভিউয়ের একটু এনজয় করেন, ভিউটা আপনারা দেখেন সবাই। তো গাইস, এখন আমরা চলে আসছি রুমের ভিতর চলে আসছি। তো এখন ব্লগটা এই পর্যন্ত শেষ করব। অনেক জার্নি হয়েছে, অনেক প্যারা খাইছি, যাই হোক এখন এত কথা বলা আর যাবো না। এখন মানে ভিডিওটা একটু এডিট করব, তারপরে ছবি টবি ছাড়বো, তারপরে রেস্টে নিয়ে ঘুম দেবো, ডাইরেক্ট সকালে উঠবো। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।